চলবে We want justice. We want justice We want justice. We want justice নয়া আইনে অবহেলার কারণে কোনো রোগীর মৃত্যু হলে চিকিৎসকদের 2 বছর পর্যন্ত কারাদণ্ডের নির্দেশ দিয়েছে কেন্দ্র। ফলে এ নিয়ে ভীতির শিকার চিকিৎসকেরা। সোমবার দুপুর নাগাদ কেন্দ্রের এই রায়ের বিরোধিতা করে কোচবিহার মেডিকেল কলেজের সামনে বিক্ষোভে সামিল হন এমজেএন মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার ও পড়ুয়ারা। যদিও 15 মিনিট পর কর্তৃপক্ষের আশ্বাসে বিক্ষোভ তুলে নেন। মূলত যে আমরা ডাব্লিউবি টিএমসিটি মেডিকেল সেলের পক্ষ থেকে এমজেএনএমসিএস টিএমসিটি ইউনিটের উদ্যোগে এমজেএনএমসি ছাত্ররা এবং জুনিয়র ডাক্তাররা এখানে সমবেত হয়েছি। এবং কারণ আমাদের যে নতুন আমাদের কেন্দ্রীয় সরকার যে পূর্ববর্তী আইপিসি 304 এ সেকশন, যেটা নেগলিজেন্সির জন্য পেশেন্ট মৃত্যুর জন্য ডাক্তারদের উপরে 2 বছরের জেল এবং অথবা যে ফাইনের ব্যবস্থা করা হয়েছিল তার পরিবর্তে বিএনএস 106 জারি করা হয়েছে। এবং সেই অনুযায়ী ডাক্তারদের কোনো পেশেন্ট নেগলিজেন্সের মৃত্যু হলে জেল এবং ফাইন উভয়ই করা হচ্ছে। এবং মূলত এই পুরো আইনের দ্বারা ডাক্তারদের ক্রিমিনালাইজ করা হচ্ছে যে ওরা পেশেন্টদের নিজের হাতে মৃত্যু হচ্ছে, কিন্তু কোনো ডাক্তারই নিজের ইচ্ছা মতো পেশেন্টদের মৃত্যুর দিকে ঠেলে দেয় না। তাদের শেষ নিঃশ্বাস অবধি পেশেন্টদের শুশ্রূষা করার চেষ্টা করে এবং সেটা সরকারকে বুঝতে হবে। এবং কিন্তু তার প্রতিবাদে আমাদের এখনও দেখুন যে পেছনে আমাদের বহির্বিভাগ অন্তর্বিভাগ খুব সুস্থভাবে চলছে এবং এরই বিরুদ্ধে আমরা ডাক্তারদের নিয়ে আমরা সব স্টুডেন্টরা সোচ্চার হয়েছি এবং এই প্রতিবাদ সারা ভারতবর্ষে চলছে। আমরাও কোচবিহারে এটাই করছি। এবং তার সাথে যে আমাদের পরবর্তীতে আমাদের অন্যান্য ডাক্তার এবং আমাদের প্রফেসররা আমাদের আরও যারা রয়েছে তারাও যুক্ত হবে এবং আমরা এটা চালিয়ে যেতে চাচ্ছি। কারণ আমাদের এই আইনে আমাদের ডাক্তারদের ক্রিমিনালাইজ করা হচ্ছে এবং এটাই মেন আমাদের উদ্দেশ্য। অবশ্যই এর মাধ্যমে ডাক্তার সরকার যদি করছে, কেন্দ্রীয় সরকার এই আইনের মাধ্যমে ডক্টর পেশেন্ট রিলেশনশিপের মধ্যে একটা ব্যাঘাত আনার চেষ্টা করছে এবং ডাক্তারদের স্বতঃস্ফূর্তভাবে রোগী দেখা, রোগীদের শুশ্রূষা করা, নানা রকম কিছু এগুলো ডাক্তারদের হাতের বাইরে চলে যাবে। এবং হ্যান্ডকাফের মতো যদি ডাক্তারকে আঁকড়ে ধরে রাখা তাহলে ডাক্তাররা স্বতঃস্ফূর্তভাবে চিকিৎসা করতে পারবে না। সবার প্রথমে ডাক্তারদের মনে রাখতে হবে ডাক্তারদের স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে দিতে হবে। মনে কোনো ভয় থাকলে কাজ করবে কী করে, এটাই মেন উদ্দেশ্য। ডাক্তারদের ক্রিমিনালাইজ করার মাধ্যমে যদি ডাক্তারদের কাজ বন্ধ করে দেওয়া হয় তাহলে তো কোনোভাবেই রোগীর সুস্থতা হবে না, উল্টা আরও বেশি রোগী মৃত্যু করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ মেট্রো।